বাজারে বাজারে সকালবেলা দেখবেন ওই ছোট হাতির মতো যারা ট্রাক দেখেছেন, তো গ্রাম অঞ্চলে ওই ট্রাকের ছোট ভার্সনটাকে ছোট হাতি বলা হয়। তো এই ছোট হাতির মতো একটা ছোট ট্রাক আসে, যাতে মুরগিগুলোকে, পোলট্রি মুরগিগুলোকে বা অন্যান্য যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে সকালবেলা হলেই বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হয়। তাদের একটা ছোট ছোট কেস থাকে, খাঁচা থাকে, ওই খাঁচাতে করে প্রত্যেকটা দোকানে তারা ডেলিভারি দিয়ে চলে যায়। এবার এদেরকে কি করা হবে? একটু পরেই এদেরকে জবাই করা হবে, এদেরকে কাটা হবে, হত্যা করা হবে। আর বড় বড় লোকেদের, বড় বড় মানুষদের এরা স্বাদের বিষয়বস্তু হবে। তো আমার এই বিষয়বস্তু ওই আমিষ নিরামিষ নিয়ে নয়, এটা ভয় পাবেন না। তো বলার বক্তব্য হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা নিজেদেরকে ঠিক এইভাবেই লোকাল ট্রেনে করে বা লোকাল বাসে করে শহরে গিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছে। ওই মুরগিগুলোর থেকে আমাদের হাল আরো খারাপ। আমাদের একটা খাঁচা রয়েছে, এই খাঁচার বাইরে আমরা যেতে পারি না। তারপর বিভিন্ন মানুষ, কেউ সেলসম্যান, কেউ কুরিয়ার, কেউ বা রিক্সাওয়ালা, কেউ বা ডেলিভারি ম্যান, কেউ আরো বাত্তার জীবন তাদের রয়েছে। কারো 6টা থেকে 9টা পর্যন্ত ডিউটি রয়েছে, ওই খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। এরা যখন ওই ডেলিভারি হচ্ছে, এদেরকে যখন ওই ট্রেনগুলো, ওই বাসগুলো ওদেরকে ওখানে পৌঁছে দিচ্ছে, এদের কেজগুলো যখন ওখানে পৌঁছায়, এরাও কেজের মধ্যেই রয়েছে, এরাও খাঁচার মধ্যে রয়েছে, কারণ এদের ব্যক্তি স্বাধীনতা নেই, এর বাইরে তারা কিছু করতে পারবে না। তাদেরকেও কি করা হবে? তাদেরকেও জবাই করা হবে। এই জবাই করে ভুরিভোজ করবে কারা? ভুরিভোজ করবে সেই ধনী ব্যক্তিরা, বড় মানুষরা। মুরগিকে তবু একবার কাটা হয়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদেরকে বারবার কাটা হয়, বারবার জবাই করা হয়। আর মুরগির মাংসগুলো, টুকরোগুলো একবার স্বাদ মিটিয়ে দেয়, কিন্তু আমাদের টুকরোগুলো বারবার ওই বড় লোকেরা, ধনী লোকেরা আমাদের স্বাদ নেয়, আমাদের কোনো অস্তিত্ব থাকে না। মুরগির তবু পুনর্জন্ম হয়, আমাদের আর পুনর্জন্ম হয় না। আর এই সমস্ত ফ্রাস্ট্রেশন নিয়ে আমরা যখন ঘরে ফিরি, এই রাগগুলো কার উপর পড়ে? আমাদের স্ত্রীদের উপর, আমাদের বাচ্চাদের উপর। কারণ ওখানে যারা আমাদেরকে জবাই করছে, তাদের চোখের দিকে তাকিয়ে প্রতিবাদ করবার ক্ষমতা নেই। আমরা জবাই হতেই যাই, জবাই হই, আর ন্যূনতম কিছু একটা পেয়ে আমরা আমাদের বাড়ির লোককে খুশি করি। কিন্তু বাড়ির লোকগুলো, পরিবারের মানুষগুলো, ঘরের মানুষগুলো শুধুমাত্র ওই অর্থ দিয়ে পুষ্ট হয় না। তারা আপনার খুশি, আপনার জীবন, আপনার সমস্ত কিছুই যখন বিষণ্ণ, তাদেরকে আপনি কি দিচ্ছেন? টাকার সঙ্গে বিষণ্ণতাই দিতে পারেন। আমরা বিষণ্ণতা ছাড়া আমাদের পরিবারকে কি দিচ্ছি? এই লোকাল ট্রেনে করে, লোকাল বাসে করে যারা আমরা শহরের রাস্তায় রাস্তায় ঘুরছি, শহরের ওই 6টা 9টা ডিউটির মধ্যে নিজেদেরকে বন্দি করে ফেলছি, একটা সময় হঠাৎ করেই আমরা খেয়াল করি, এই রে আমার বয়সটা 40 হয়ে গেছে, এই রে আমার বয়সটা 50 হয়ে গেছে, এবার আমার বয়সটা 60 হয়ে গেল। আর আমাদের এই পিছনের দিনগুলোকে হিসাব করে যখন দেখি, খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখি, জীবনে পেলাম কি? জীবনে পেলাম ব্যাংকে কতগুলো কাগজ, কিছু একটা ডিগ্রি নিয়ে ওখানে ছিলাম। এই ডিগ্রির কোনো মূল্য নেই, যদিও পদ প্রতিষ্ঠার কোনো মূল্য নেই, কিন্তু আনন্দ, সুখ আর শান্তির ক্ষেত্রে কি পেলাম? লবডাঙ্গা, 0, শূন্য। এইভাবেই আমাদের জীবন চলছে, এইভাবেই আমরা আমাদের জীবনকে চাইছি। আসলে এই ব্যারিয়ারের, এই খাঁচার বাইরে আসতে পারি না। এই ব্যারিয়ার বা খাঁচার বাইরে যদি আমরা আসতে না পারি, তাহলে আমরা এই এক জীবনে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আমাদেরকে জবাই করা হচ্ছে এবং হবেও। এই খাঁচার বাইরে যদি না আসতে পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। তো আমি এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এই কারণেই বলছি যে আমাদের এই সকাল থেকে রাত পর্যন্ত, সকালে উঠলাম, ব্রাশ করলাম, স্নান করলাম, নিজেকে রেডি করলাম, তারপরে হন্তদন্ত হয়ে এই শরীরটাকে অফিস পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তার ভিতরে আমার ভালো লাগা কি রয়েছে? আমার স্বপ্নগুলো কি হলো? আমার স্বপ্নগুলো আমি কি শুধু ওই টাকার নামে, ওই কোম্পানির নামে, ওই ফ্যাক্টরির নামে বেচে দিতে পারি?
আমার তো আর দ্বিতীয়বার জীবন আসবে না, আমার তো এই একটাই জীবন। এই একটা জীবনে আমার স্বপ্নের কি হলো? আমি যে স্বপ্নটা দেখেছিলাম, আমার যে লক্ষ্যটা ছিল, আমি গান গাইতে ভালোবাসতাম, আমার খেলতে ভালো লাগতো, আমার কারোর সঙ্গে বসে একটু সৎসঙ্গ করতে ইচ্ছা হতো, কখনো এই সমস্ত চাপ থেকে মুক্ত হয়ে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে, কোনো একটা শান্তিপূর্ণ জায়গায় গিয়ে একটু একাকিত্ব পেতে চেয়েছিলাম। কিন্তু সেই ব্যারিয়ারের বাইরে কই আসতে পেরেছি আজও পর্যন্ত? 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, এরপরে তো আর জীবন আমাকে সময় দেবে না। তাহলে শুধুমাত্র ওই কটা টাকার জন্য আমি কি আমার জীবনকে বিক্রি করে দিতে পারি? আমরা কি আমাদের জীবনকে বিক্রি করে দিচ্ছি? এই প্রশ্নটা আমাদের একবার করা দরকার। আমরা আমাদের ক্ষমতাকে এতটা লিমিটেড ভাবি যে আমরা ভাবি ওর বাইরে আমার জীবন হতেই পারে না, ওর থেকে আমার যোগ্যতা হতেই পারে না, তাই নিজেদের সময় বলে আর কিছু থাকে না। তো আমার বলার বক্তব্য একটাই, যদি নিজেকে একবার ট্রাই করে দেখাই যায় যে আমার শখ স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য একবার যদি এই ব্যারিয়ারের বাইরে আসা যায়, একবার যদি ওই খাঁচার বাইরে আসা যায়, কি হয় দেখা যাক না। তখন এসে দেখবেন মুক্ত বিহঙ্গ হয়ে, মুক্ত মানুষ হয়ে আপনি হয়তো যে উপার্জন ওখানে করছিলেন তার থেকে অনেক বেশি উপার্জন করতে পারেন, এবং তার সঙ্গে আপনার নিজের জন্য, আপনার লাইফের জন্য সময়টা রয়েছে। জীবনের সমস্ত সময় বিক্রি করে দিয়ে শুধু টাকার জন্য দৌড়ানোর নামই জীবন নয়। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ছোট মুখে অনেক বড় কথা হয়তো বললাম। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।